আমার ছেলে থাকে এখানে, ঠিকানাটা তো চিন্তাছি না। আপনি চিনেন কি ঠিকানাটা? ওই যে সামনে সামনে রাস্তাটা কোনটা জানি কইলো। এ বাবা শুনোছা, এই যে আমার ছেলের ঠিকানাটা, আমি তো গ্রাম থেকে আইছি, চিন্তাছি না। ঠিকানাটা একটু দেখো তো, চিনো কিনা। নাম্বার আছে আপনার ছেলে? নাম্বারটাই যে এখানে আছে বাবা দেওয়া। আচ্ছা, ঠিক আছে। আরে এই নাম্বার তো আমি চিনি, আমার পরিচিত। দেখো তো। দাঁড়ান 1 মিনিট, কল দিয়ে দেখি। ফোন তো ধরতেছে না চাচা। বাবা একটু দেখো তো নাম্বারটা, একটু আমার ছেলে খুব প্রয়োজন, দরকার। ঠিক আছে চাচা, আপনি টেনশন করেন না, ও আমার খুব কাছের ছোট ভাই, আমি চিনি। আপনাকে নিয়ে যাচ্ছে, আপনি একটু কোনো টেনশন করেন না, আপনার ছেলের কাছে নিয়ে যাচ্ছি। আপনি কই? চাচা দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনার ছেলে ফোন দিচ্ছে, দেখি কি বলে। হ্যালো ইশাদ, তুমি কোথায়? জি, তোমার বড় ভাই আমি। এখন আসতে পারবা তুমি? তাহলে ওই যে তোমার কোম্পানির পাশে আমি দাঁড়ায় রয়েছি, তুমি তাড়াতাড়ি আসো। ওকে ওকে, ঠিক আছে চাচা, আপনি চিন্তা করেন না, আপনার ছেলে আসতেছে এখনই, আপনি কোনো টেনশন করেন না, শান্ত হয়ে দাঁড়ান। নাকি আপনি কি মনে রাখুন দিলেন? আর আপনার সাথে কে ভাই? ব্যস্ত থাকি তো খুব। আরে বাবা তুই আমাকে চিনস না? আমি তোর 1 বছর ধরে খুঁজতাছি, তোর মোবাইলে পাই না, আমাদের কোনো খোঁজ খবর নাই। আমি ওষুধ কেনার জন্য টাকা পয়সা নাই, আমি খুব সমস্যায় আছি, তুই আমাকে চিনস না? আরে চাচা কে আপনি? আপনি আমার মানিক ভাই কারে নিয়ে আসছেন আপনি? এই লেগে ফোন দিয়েছিলেন আমারে? আমি তো লোকটা চিনি না। এখন তুই আমাকে চিনস না? আমি তোকে এত কষ্ট করে মানুষ করছি, তুই আমাকে এখন চিনস না? এখন তোর পয়সা হয়েছে, আকাশ শহর চাকরি করস, বড় লোক হইছ, এখন আমাকে চিনস না? আরে চাচা জানি না, উদা ডিস্টার্ব করছেন মেয়েটা। কি চাচা আপনি এনে দেখা কোন আইলেন? এই তো দুপুর বেলা আসছি। কি জন্য? তুমি উত্তর পাড়ার করিম থালি না? হ্যাঁ। দেখো তো বাবা, আমার ছেলে আমাকে চিন্তা আছে না। কি রে ইশাদ? হ্যাঁ তুই এনে কে? আমি আসছিলাম এখানে একটা কাজে, এখন আইসা তোদের যে কাহিনী দেখলাম, এখন তুই তোর বাবার চিনস না। আরে তোর ভাই বাবা তোর জন্য কি না করছে? তোর জন্য রিক্সা চালাইছে, মানুষের কাজ করছে, মানুষের দুয়ারে দুয়ারে ঘুরে তোর লেখাপড়া করে তোর বড় বানাইছি। এখন তুই অনেক বড় হয়ে গেছস, এখন তুই বড় হয়ে তুই তোর বাবার চিনস না, তুই আমাদেরকে চিনস না। তুই কয় টাকার মালিক হয়ে গেছস? তুই যে কয়টার মালিক হস, একমাত্র মালিক হচ্ছিস তোর বাবার কারণে। আজকে তোর বাবা মানুষের বাড়ি বাড়ি কাজ করছে, মানুষের দ্বারা দ্বারা হাত পাই দেয়া তোর জন্য টাকা দিছে, তোর জন্য সে টাকা দিয়ে তুই পরীক্ষা দিছস। এখন তুই তোর বাবার চিনস না। তোর মতো কুলাঙ্গার সন্তান যেন কারো ঘরে না হয়। তুই তোর বাবার দায়িত্ব নিতে না পারলে তুই আমারে বল, আমি তোর বাবার দায়িত্ব নেব। আজ থেকে তুই আর কোনো বাড়ির দিকে যেতে পারবি না, তোর বাবার দায়িত্ব আজকে থেকে আমি নিলাম। থাক তুই তোর অহংকার নিয়া। ইশাদ, তুমি এত ছোট মনে মানুষ, তুমি তোমার বাবাকে চেনো না? টাকা পয়সা হয়েছে দিকে এত অহংকার হয়ে গেছে? তোমার মতো মানুষের সাথে আমি চলবো না, যাও। হাই রে, এটা আমি কি করলাম? আজকে টাকার জন্য আমার নিজের বাবাকে অস্বীকার করলাম। কাজটা আসলে আমি ভালো করি নাই। টাকা পয়সার জন্য নিজের বাবাকে অস্বীকার করা আসলে ঠিক হয় নাই। তো আপনারা সবাই টাকা পয়সার অহংকারে নিজের মা বাবাকে অস্বীকার করবেন না। মা বাবা সবসময় মাথার উপরেই থাকবে।